শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। কুচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপালি বলছি। আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, উপরওয়ালার কাছে এটাই প্রার্থনা করি। তোমাদের আশীর্বাদ, ভগবানের ইচ্ছায় আমরা মোটামুটি ভালো আছি। তো আজকে হলো মঙ্গলবার, এখন বাজে সকাল 5:38। তো ঘুম থেকে উঠে পড়লাম, আর উঠেই চলে আসলাম তোমাদের সামনে। একটু এদিকে হাঁটাহাঁটি করে গিয়ে কাজে লেগে পড়বো। সকাল সকাল এদিকে বৌমা দেখো ফুল তুলতে বেরিয়ে পড়েছে, কতগুলো ফুল নিয়ে বাড়ি যাচ্ছে। মঙ্গলবার আজকে, হ্যাঁ ভাল লাগে, এই ঠান্ডা ঠান্ডা ভাল লাগে। কিসের একটা সেন্ট বাইরেছে না, কি ফুলের ফুলের কোনো একটা ফুলের সেন্ট বাইরেছে না। ওই জন্য লাল ফুল, লাল ফুল, সাদা ফুল। তো চলো বন্ধুরা, সাথে থেকে পুরো ভিডিওটা স্কিপ না করে, আশা করি খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলটিতে নতুন হলে, আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল ঘন্টিটিও অল করে দিও, যাতে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে আছো, তো তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলো দেখতে থাকো। এই যে সকাল সকাল দেখো, আমাদের পরিবেশটা একটু ঘুরে ঘুরে দেখাই তোমাদেরকে, ঠিক আছে? তো সকাল সকাল এত সুন্দর একটা পরিবেশে একটু হাঁটাহাঁটি করলে কিন্তু শরীরটা অনেকটা ফুরফুরে লাগবে। তো দেখো এই যে আমাদের বাড়ি কোনটা বলো তো? এই যে এটা হয়েছে আমাদের ছোট জায়ের বাড়ি। ওই যে আমাদের বাড়িটা, জঙ্গলের ভিতরে দেখা যাচ্ছে আমাদের ঘর। এটা ওই যে কোনার মধ্যে দেখা যাচ্ছে, এটা পূব ঘর, আমাদের মা বাবা থাকে। আর পূর্ব দিকে এখন ওই যে সূর্য উদয় দেয়নি, লাল হয়ে উঠছে, একটু পরে হয়তো সূর্যি মামা দেখা দেবে। চলো ওইদিকে ঘুরে 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 যাবো বাড়ি। আর এদিকে দেখো এখন চাঁদ মামাকে এখনো দেখা যাচ্ছে। চাঁদ মামা কোথায় গেল, কোথায় গেল? এই চাঁদ মামা। আমি বাড়ি যাব এদিকে, এদিকে আমাদের বাড়ি যাওয়া যায়, এই রাস্তা দিয়ে যাব, গিয়ে ওইদিকে ঢুকে পড়বো, ওই যেটা বাড়িটা। ধান ক্ষেতটা একদম সবুজে সবুজ হয়ে গেছে। চলো, ইয়ের পাওয়ার প্রয়োজন এই শীতের মধ্যে হাঁটা। মা ঘুম থেকে উঠে পড়েছে, আর এই যে এদিকে গরুগুলো বের করে রেখেছে, ঘরের পুঞ্জিতে দিয়ে দিয়েছে। আমাদের পুত্রীগণগুলোকে এখন আমি ডাক দেব। দেখো আমাদের ঘরের পিছনটা, ঘরের ভিতরটা তো সাদা ধপধপা হয়ে গেছে, এখন বাইরেটা কালো। তো এদিকে পিছনের দিক জানলাগুলো কালার করে দিয়েছে, খুব সুন্দর লাগছে। তো চলে আসলাম এখন বিছানাটা গুছিয়ে নিতে। তো প্রথমে উঠে আমি উঠান ঝাড়ু দিই, কিন্তু আজকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এই যে ছোটো মেয়েকে ডাক দিলাম, ও অলসতা ভাব দেখাচ্ছে। তো ভাবলাম যে মশারিটা আর কাঁথা কম্বলগুলো যদি ভাঁজ করে রাখি তাহলে উঠে পড়বে। দেখো মশারি তুলতে তুলতে ও উঠে পড়েছে। এবার কাঁথা কম্বলগুলো গুছিয়ে রাখবো, তারপরে ঘর ঝাড়ু দিয়ে উঠান ঝাড়ু দেবো। তো কাঁথা কম্বলগুলো গুছিয়ে নিলাম, কিন্তু এখনও এখান থেকে সরছে না।
তো এই যে বারবার করে বলছি, এবার চলে যাচ্ছে। আর ছোট্ট রুমটাতে গিয়ে দেখো ও সুন্দর করে আসন পেতে ধ্যানে বসেছে। তো একটু চুপি চুপি গিয়ে শেয়ার করলাম। ঘুম থেকে উঠে ধ্যানে বসেছে দেখো। তো দেখো বুঝতে পেরে ও বারবার করে বলছে মা ভিডিওটা কিন্তু কেটে দিবে, শেয়ার করবে না। আসলে লজ্জা পাচ্ছিল। তো সকালবেলা ঘুম থেকে উঠে এভাবে আসন পেতে ধ্যান করা বা ব্যায়াম করা কিন্তু শরীরের পক্ষে অনেকটা ভালো। তো আমিও কিছুদিন আগে করতাম, কিন্তু এখন আর সময় হচ্ছে না। তো এদিকে ঘরটা ঝাড়ু দিয়ে এবার চলে আসলাম উঠান ঝাড়ু দিতে। ওর দেখো ব্যায়াম করা হয়ে গেল, এবার ঘর থেকে যে বেরিয়ে পড়ল। আর বড় মেয়ে আর মেজো মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, ওদেরকে ডাক দিয়ে আসলাম। আর এখন উঠানটা আমি ঝাড়ু দিচ্ছি। আর দেখো আমাদের বাড়িতে আর একটা নতুন ফুল ফুটেছে, মানে ফোটা শুরু হয়েছে। এই যে সামনে দেখা যাচ্ছে লাল লাল থোকা থোকা ফুলটা ফুটে, খুব ভালো লাগে কিন্তু। তবে অনেক ডালপালায় এখন নেই। ছাগল ছানাটা আমাদের প্রত্যেক দিন আসে আর এই ফুলের গাছ খায়, ওই ফুলের গাছ খায়, এভাবে ফুলের গাছগুলো নষ্ট করে দেয়। তো যাই হোক, তাড়াতাড়ি আমি এখন উঠানটা ঝাড়ু দিয়ে চলে আসছি রান্নাঘরে। তো আজকে ওইখানে এই যে ভাত বসিয়ে দিয়েছি ছোট্ট উনুনে করে। আর আলুগুলো বের করে নিলাম। এই আলুগুলো আমি চিপস করে দেব। বড় বড় আলুগুলোর চিপস বানিয়ে দেওয়া যাবে। তো একটু একটু ফাটা আছে, কতগুলো আবার কাটা আলু ছিল আর কি। তো ওগুলো বেশি দিন রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে। তো খুব সুন্দর রৌদ্র দিয়েছে দেখো। তো ভাবলাম যে আজকে কিছু চিপস বানিয়ে দেবো। এইখানে সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, মেয়েরা খাওয়া দাওয়া করে পরীক্ষা দিতে যাবে। তো কয়েকটা আলু এখানে ছুলিয়ে সিদ্ধ দেই, আর ভেন্ডি সিদ্ধ দেবো। আর এই উনুনটাতে রান্না করলে এখানে বসেই থাকতে হয়, তো সেজন্য এই যে ভাবলাম যে এই ফাঁকে আমি এই কাজটা করব। এখানে বড় বড় আলুগুলো দেখো এই যে এই মেশিনটা দিয়ে ছুলিয়ে নিচ্ছি। আর এই মেশিনটা দিয়ে কিন্তু ছোলালে খুব তাড়াতাড়ি ছোলানো যায়। তো এইভাবে ছুলিয়ে নিয়ে জলের মধ্যে রাখছি। আর এখন পাতলা পাতলা করে কেটে দিচ্ছি। তো বেশি মোটাও করা যাবে না, আর একদম বেশি পাতলা করা যাবে না, নাহলে আবার ভেঙে যায়। তো আজকে বেশি দিব না, কারণ সময় কম ছিল। আর রৌদ্র চলে গেলে আবার হবে না, সকাল সকাল দিতে হয়। আরও সকালে দিলে বেশি ভালো হতো। আর আলুগুলো শুকাতে দেবো, তবু জায়গা লাগবে। তো সেজন্য এখানে এই যে এই কটা আলুই নিয়েছি। তো ভাত হয়ে গেলে একটু আমি এখানে ভাপিয়ে নেব। আর ভাপানোর সময় একটু লবণ দিয়ে দিব, তাহলে খেতে ভালো লাগবে। অনেকেই হলুদ দেয়, তো আমিও দিতে চেয়েছিলাম কিন্তু ভুলে গেছিলাম, হলুদ দেওয়ার মনে ছিল না। তো ভাত হয়ে গেছে, বড় মেয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়েছে, স্কুলে যাবে। আর ছোট আর মেজো এখন খাচ্ছে। আর এদিকে দেখো আমি এই যে এখন আলুগুলো একটু ভাপিয়ে নিলাম। এগুলো এখন রোদ্রের মধ্যে দিয়ে দেবো। আসছে সবাই। তো ওদের পরীক্ষা শুরু হবে আজকে থেকে। তো মেয়ে তো স্কুলে চলে গেল। এবার আমি এইখানে যে আলুগুলো শুকাতে দিব, তো চেলার মধ্যে শুকাতে দিচ্ছি। তো একটা চেলার মধ্যে দিয়ে দিলাম, এখনও আরও আছে। তো ওগুলো এখন কোথায় দেবো বুঝতে পারছি না। অনেকেই কিন্তু টিনের মধ্যে শুকাতে দেয়, তো টিনের মধ্যে দিলে খুব তাড়াতাড়ি কিন্তু আবার শুকিয়ে যায়। তো আমাদের পরিষ্কার টিন ছিল না, যে টিনগুলো আছে ওগুলো নোংরা আর মানে জং ধরানো। তো সেজন্য সেখানে আর দিলাম না। আরও দুটা চেলা আছে পুরানা, তো ভাবলাম যে ওগুলোর মধ্যে দিয়ে দেই। তো মা আবার ওই চেলাগুলো এনে দিল। তো তিনটা চেলার মধ্যে আমি দিয়ে দিলাম। আর এই যে কাকু চলে আসছে, তো আজকে আমাদের ঘরের মধ্যে আকাশি কালার করা হবে। তো আমি ভাবছিলাম ওই কৌটোতে মনে হয় রং মানে
আকাশি কালার রঙটা ছিল। তো এখন দেখি ওটার মধ্যে ছিল সাদা কালারের একটা রং, আর এই যে ছোট্ট কৌটোতে ছিল নীল কালার। তো আসলে আমি যে কালারটা আমি আনতে বলেছিলাম তো সেই কালারটা তো আনা হয়নি। আমি গিয়েছিলাম কিন্তু কাকুকে বলেছিলাম যে পেপারে মানে কাগজের মধ্যে দেখিয়ে দিয়েছিলাম যে ওই রঙটা লাগাবো। তো কাকুর বুঝতে মনে হয় একটু ভুল হয়েছে। তো কাকু আবার ফোন করে দোকানের সাথে কথা বলেছিল। তো কাকু এই কালারটা লিখে মানে বলে দিয়েছিল। তো দোকানি আবার এই কালারটাই দিয়েছে। তো আমি তো বুঝতে পারিনি, বাইরে থেকে তো বোঝা যায় না যে কোন কালার। তো এখন খোলার পর দেখছি যে আমি যে কালারটার কথা বলেছিলাম তো এটা তো সেই কালার না। তো এই যে কালারটা এরকম আসছে। কাকু উপরে বিটটা তো দেওয়া খাবে কিতে। তো কালারটা লাগানোর পর কিরকম হবে বুঝতে পারছিলাম না। তো একটু চিন্তা হচ্ছিল যে যে কালারটার কথা বললাম সেটা তো আসেনি, জানি না এটা কিরকম লাগবে। তো পুরো ঘরটা কালার করা হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করব, আর তোমরা কিন্তু অবশ্যই জানিও কিরকম লাগছে। আর এইখানে জামাইবাবু যে ঘোলা মারছিল, তো এখানকার বর্ডারটা চিকন আর বারান্দার ওইদিকে বর্ডারটা আবার একটু চওড়া বেশি। তো কাকু বলছে যে এক পাশে চিকন আর এক পাশে চওড়া থাকলে খারাপ লাগবে দেখতে, তো সেজন্য একটু ওইদিকে বাড়িয়ে রং করছে। তো দেখো এই যে চিপসগুলো আমার হালকা হালকা শুকিয়ে গেছে। এবার তাড়াতাড়ি করে আমি উল্টিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। খুব সুন্দর রৌদ্র দিয়েছে আজকে, কিন্তু শুকিয়ে যাবে। আর একদিনের মধ্যে শুকালে কিন্তু ওই পাপড়টা ভালো হয়। তো বন্ধুরা এখন বাজে 12:30। তো সকালবেলা তো খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে মেজো এইদিকে রেডি হয়ে গেছে, পরীক্ষা দিতে যাবে। তো সকালবেলা খাওয়া দাওয়া করে বড় মেয়ে চলে গেছে। এরপর এই যে একটু আগে ছোট মেয়ে গেল। এখন এই যে মেজো রেডি হয়েছে, ও যাবে পরীক্ষা দিতে। আর আমি এবার দুপুরবেলার জন্য রান্না বসিয়ে দিয়েছি। তো এখানে যে পেঁয়াজ রসুন এগুলো ছড়িয়ে নিচ্ছি। আর দেখো এই যে কত দূর কাজ হয়েছে। বারান্দার মধ্যে এই যে নীল কালার করে দিয়েছে, এখন ঘরের ভিতরে করছে। এদিকে এই যে কালার করছে। এখন কেমন লাগে দেখছে বিট্টু? ভালো ভালো। তো আজকে রান্না করব ডাল আর চিকেন নিয়ে আসছে। তো চিকেন রান্না করব, আর কি করব আমি বুঝতে পারছি না। তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে নেই, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। ওই যে পাপড় নিয়ে এসছে, চিকেন, এখানে কয়েকটা পটল নিয়ে আসছে। কি করবো, পটল ভাজবো নাকি? তো আমার রান্না কমপ্লিট। এদিকে খেতে বসে গেছে বাবা আর কাকু। তো এখানে আমি ভাত রেডি করছি। তো এরপর রান্না করা হয়েছিল চিকেন, মিষ্টি কুমড়ার ঘন্ট, ডাল আর পটল ভাজা, সাথে ছিল পাপড় ভাজা। নিজে কোয়াল একদিন মানে আমি খাই, আমি না লাগে মুই আনবো। আসলে বাবা মিষ্টি কুমড়া খেতে চায় না, তো মিষ্টি কুমড়া দেওয়া হয়েছে থালের মধ্যে, সেজন্যই বাবা বলছিল মিষ্টি কুমড়া কেন দেওয়া হয়েছে। তো মা সেটাই বলছে যে কালকে বললে যে একদিন মিষ্টি কুমড়া খেতে হবে, তো সেজন্য আজকে আমি নিয়ে আসছি। আর মা গিয়েছিল কাকাশের বাড়িতে, তো ওদের অনেক মিষ্টি কুমড়া হয়েছে, তো ছোট্ট একটা মিষ্টি কুমড়া নিয়ে আসছে, সেটাই বানানো হয়েছে। আর বাবা আজকে নদীতে যাওয়ার কথা ছিল, তো এরপর তো আর নদীতে যায়নি। ভাবছিলাম নদী থেকে মাছ নিয়ে আসবে, বাবা বললো যে নদীতে যাব বাজার থেকে এসে, তো সেজন্য আর মাছ আনতে বলিনি আমি।
তো এখন তো আর নদীতে যাওয়া হয়নি, তো ঘরে ডিম ছিল, তাই ডিম অমলেট করা হয়েছে। আসলে বড় মেয়ে, বাবা, মা, আমি চিকেন খাই না, তো এরপর ডিম অমলেট করা হয়েছে। আর এদিকে একটা যে ভাজতে চলে আসছে, ওকে অনেকবার বললাম খাওয়ার কথা, বলছে যে খাবো না, একটু আগে খাওয়া দাওয়া করেছি। তো আমি বলছিলাম যে চিকেন আছে, অল্প করে খাও, তরকারি টেস্ট করো। তো বলছে ঠিক আছে, তাহলে অল্প করে দাও। তো আমি এখন ওর জন্য রেডি করব। আর ও এইখানে বলছিল যে ওর কারো কাছ থেকে শুনেছে পরীক্ষা চলছে, এখন নাকি ডিম, কলা এই সমস্ত খাওয়া যায় না। তো আমি বললাম যে পরীক্ষার সময় তো ওগুলো আবার বেশি বেশি করে খাওয়ায় অনেকে, তাই না বলো? খাওয়া দাওয়ার পর কাকু এখন আবার রং করছে। তো আমি যে কালারটার কথা বলেছিলাম, ওই যে সিঁড়ির মধ্যে দেখা যাচ্ছে একজোড়া স্যান্ডেল জুতা, প্রায় এই কালারটারই মতো, শুধু হালকা একটু আলাদা অন্যরকম। আসলে কুচবিহারে বোন যে বাড়িতে ভাড়া থাকে, তো বোনের রুমটার যেরকম কালার, সেম ওই রকম কালারের কথা বলছিলাম আর কি। তো ঘরের ভিতরটা রং করা হয়ে গেছে, আর এতক্ষণ ভাসতে এসে বলতেছে যে জেঠিমিয়া ঘরটা কিন্তু পুলিশের ঘরের মতো হয়েছে। কালারটা করার পর, মানে যে আকাশি কালারটা করার পর নাকি কেউ বলছে পুলিশের ঘরের মতো লাগছে, কেউ বলছে স্কুলের ঘরের মতো লাগছে, জানি না। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আমি তো জানি না, বাচ্চারা বলতেছে আর কি, কেউ বলে পুলিশের ঘরের মতো লাগছে, কেউ বলে যে স্কুলের ঘর। হিয়া বলতেছে যে স্কুলের ঘর নাকি এরকম কালার করে, মানে কালারটা আর কি। তো এখন কালারটা করার পর কীরকম লাগছে তো অবশ্যই কিন্তু জানিও, আর একদম মন থেকে জানিও। আবার যদি ভালো না লাগে তবু আবার বলো না যে ভালো লাগছে ভালো লাগছে, যেটা তোমাদের যেরকম লাগছে সেটাই বলবে। ভালো লাগলে ভালোর কথা বলবে, খারাপ লাগলে খারাপের কথা বলবে। আমি কিছু বলবো না, তোমরা বলবে, তারপরে আমি বলবো। লুকটা একদম চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল একদম সাদা, আর এই যে লাল লাল তো না, খয়েরি কালারটা ছিল, তো এখন আকাশি কালার দিয়ে একদম আলাদা হয়ে গেছে কিন্তু। এই দেখো, তো ঘরটা একদম এলোমেলো হয়ে আছে বাইরের দিকটা। তো কাজ শেষ হয়ে গেলে তারপর আমি গুছিয়ে নেব, পরিষ্কার করব। প্রত্যেক দিনে কাজ শেষ হয়ে যায়, তারপরে ঝাড়ু দিয়ে মুছে নেই। তো ঘরের ভিতরটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করব। এখন মেয়ে এখানে ঘুমাচ্ছে। বাড়ির আশেপাশে যদি কেউ এই ভিডিওটা দেখে থাকো, কারো বাড়িতে যদি কালার করো, তো এই কাকুকে ডাকবে, আমাদের বাড়ির পাশেই, আমার সঙ্গে যোগাযোগ করবে, তাহলে পেয়ে যাবে। আর এইদিকে একজন আসছে, এই যে চলে যাচ্ছে, বস, রাজমিস্ত্রি চলে আসছে। জামাইবাবু আসলো এখনই। হ্যাঁ, কি রঙগুলা তেলি রঙে দেওয়া যাবে না সুচ কানত, জলের রং কি ওটা নাকা যাবে তাহলে? পয়সা যাবো এই রংটা আর কিসব ব্যবহার করা যাবে তাহলে? টিনুন নাকা যাবে? হ্যাঁ হ্যাঁ, থন থন থন, মই রাইতে বেলায় নাগামি। তো এরপর আমার রাত্রেবেলায় কাজ করতে অনেকটা লেট হয়ে গেছিলো, তাই ভিডিও শেয়ার করতে পারিনি। তো আজকে ঘরের ভিতরটা শেয়ার করতে চাইলাম, কিন্তু অনেকটা অগোছালো হয়ে গেছে, তো সেজন্য আর শেয়ার করলাম না। আজকের জন্য ব্লগটাকে এখানেই শেষ করছি। কাল ফিরে আসছি আবার সুন্দর একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।